সোনপরীর শোক স্মৃতি ভুলে বালক বীর তার বাল্যজীবন বাল্য বন্ধুদের সাথে খেলে মজা করে কাটাচ্ছিল। না রে, আমি পারবো না, তুই চেষ্টা কর। আমি পারি, কিন্তু এত উঁচুতে পারবো না। যদি খেতে চাস কেউ তো একজন সাহস করে ওঠ। এই দেখছি আমাদের কারো দ্বারা সম্ভব নয় এই এত লম্বা গাছে উঠে নারকেল পাড়ার। যদি এখন বীর থাকতো, ও ঠিক গাছে উঠে পড়তো। বীর যা সাহসী। ওই দেখ, বীরের কথা বলতে বীর হাজির। বীর আয়। কি রে বল। আরে দেখ না বীর, ওই নারকেল গাছে কত নারকেল হয়েছে, কিন্তু আমাদের কারোর এত লম্বা গাছে ওঠার সাহস হচ্ছে না। এই ব্যাপার, দাঁড়া, আমি গাছে উঠে নারকেল পাড়ছি। তোরা নারকেল কুড়ো, আমি জল থেকে এনে দিচ্ছি। নারকেলটা ভেসে অনেক দূর চলে গেছে। নরেন, তাড়াতাড়ি সাঁতার কেটে যাবি তো? যাচ্ছি তো রে। নরেন, তাড়াতাড়ি ডাঙায় আয়, তোর দিকে একটা কুমির যাচ্ছে। তুই আরো তাড়াতাড়ি সাঁতার কাট। বীর, তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়, নরেনকে একটা কুমির তাড়া করেছে। ওকে এক্ষুনি বাঁচাতে হবে, নয়তো কুমিরে নরেনকে খেয়ে ফেলবে। আরো তাড়াতাড়ি সাঁতার কাট, নরেন। তাড়াতাড়ি সাঁতার কাট। বীর, কিছু একটা কর, নয়তো নরেন নির্ঘাত কুমিরের পেটে যাবে। হ্যাঁ, দেখছি। এই তো বীর পেরেছে। বীর, এবার তাড়াতাড়ি পাড়ে নিয়ে আয় নরেনকে। তাড়াতাড়ি। ভয় পাস না, কুমির আর কিচ্ছু করতে পারবে না। চল, আমি তোকে পাড়ে নিয়ে যাব। বীর না থাকলে আজ যে কি হতো। সত্যি বীর আমাদের খুব সাহসী। তোর জন্য আজ নতুন করে জীবন পেলাম। এই 3 মাসে তুই আমাদের কত কাছের বন্ধু হয়ে গেছিস। আরে ঠিক আছে, আমি কিন্তু 2টো নারকেল বেশি নেব। আজ আমার অনেক খাটনি হয়েছে। প্রণাম সাধু বাবা, কেমন আছেন? এসো কাঠুরিয়া তেজস, বলো বীরের খবর কি? ভালো সাধু বাবা, বীর সোনপরীকে ভুলে তার বাল্যজীবন ভালোই অতিবাহিত করছে। কিন্তু এইভাবে আর কতদিন সাধু বাবা? 3 মাস তো হয়ে গেল। বীরকে যদি এখনই তার যুবক জীবনে ফিরিয়ে আনা হয়, তাহলে বীর পুনরায় তার স্ত্রীর শোকে বিহ্বল হয়ে পড়বে।
তবে 1টি বছর পর বীরকে পুনরায় তার যুবক জীবনে ফিরিয়ে আনলেও বীর তার স্ত্রীর শোক চিরতরে ভুলে যাবে। তাই তোমাকে আরো কিছু মাস অপেক্ষা করতে হবে কাঠুরিয়া তেজস। তবে বীর ততদিন স্বাভাবিক নিয়মেই বেড়ে উঠবে। আপনি যা ভালো বুঝবেন আমি তাই মেনে নেব সাধু বাবা। আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। আমাকে বাঁচতে গেলে এক্ষুনি ওই সাধু বাবার হাত থেকে জল পান করতে হবে। জল পান করলে সাধু বাবার জীবন আমার শরীরে প্রবেশ করে যাবে আর আমি পুনরায় প্রাণে বেঁচে যাব। চিন্তার কিছু নেই তেজস, আমি তো আছি। তেজস, ওকে আমার কোলে দাও। আমি অসুস্থ, তৃষ্ণার্ত। আমাকে জল পান করিয়ে আমার জীবন বাঁচান বাবা। আমাকে জল দিন। হ্যাঁ, দিচ্ছি। আমি তাহলে আসি সাধু বাবা। হ্যাঁ, এসো। কে তুমি? আমি এক আহত মরণাপন্ন রাক্ষস। তোমার হাতে জল পান করলে আমার জীবন বাঁচত, আর তার বিনিময়ে তোমার জীবন হানি ঘটবে। তুমি এটা ঠিক করলে না। তোমার জন্য আমার এই পোষ্য সন্তান অনাথ হয়ে গেল। আমি তোমায় অভিশাপ দিলাম। আমার জীবন নিয়ে তুমি এখনকার মতো জীবিত থাকলেও ভবিষ্যতে তোমার জীবন একটি বালকের হাতে বিনাশ হবে। তখন আমার জীবন পুনরায় আমার শরীরে প্রবেশ করবে, আর আমি পুনরায় জীবিত হয়ে উঠব। সাধু বাবা! সাধু বাবা! সাধু বাবা! সাধু বাবা আর নেই। সাধু বাবার নশ্বর শরীরটাকে আমাকে অলৌকিক শক্তি বলে অক্ষত রাখতে হবে, যাতে সাধু বাবা পুনরায় জীবিত হয়ে আমার বীরকে বড় করতে পারে। নয়তো আমার বীর শীঘ্র যুবক হতে পারবে না, ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে বড় হতে থাকবে। আর এই শিশুটিকে আমি মানুষ করব, যতদিন না সে তার পিতাকে ফিরে পাচ্ছে। রাক্ষস নিজের জীবন বাঁচানোর জন্য ছলের দ্বারা সাধু বাবার জীবনহানি ঘটায় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সাধু বাবার মৃত্যুর কারণে
কাঠুরিয়া এক রাস হতাশা নিয়ে ছোট্ট শিশুটিকে নিয়ে ঘরে ফিরে যায়। এবং অপেক্ষা করতে থাকে কবে রাক্ষসটি একটি বালকের হাতে মারা যাবে এবং সাধু বাবা পুনরায় জীবিত হয়ে উঠবে এবং বীরকে বালক বয়স থেকে অলৌকিক শক্তি বলে তার যুবক বয়সে ফিরিয়ে দেবে।